কিয়ামতের ময়দানে তুমি তোমার ভালো আমলটাও দেখতে পারবা, আবার গুনাহের কাজ যে করেছো এই বদ আমলটাও দেখতে পারবা। কিয়ামতের ময়দানে তুমি যদি জান্নাতি হও, আমলনামা তোমার জান্নাতের ডান হাতে আসবে, আর তুমি যদি নাফরমান হয়ে যাও তাহলে তোমার আমলটা বাম হাতে চলে আসবে। নাউজুবিল্লাহ বলা যাবে না? আমল যদি ভালো হয় তাহলে অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার আমলটা ডান হাতে ধরায়া দিবেন। আর যদি বাবা তোমার আমল যদি নষ্ট হয়, বদ আমলের সংখ্যা বেশি হয়ে যায়, আমলটা বাম হাতে দিয়ে দিবে, ঠিকানা হবে তোমার জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, এভাবে হাত তুলে লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। দুই হাত কেমনে করে? এমনি করেন, এমনি করেন, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলো ক্যামেরা দিয়ে, কুদরতি ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহানা তালাশ করেন, ছোট্ট থেকে ছোট্ট আমলের বিনিময়ে বান্দাকে জান্নাত দিতে পারে, পারে না? জান্নাতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? জান্নাতের মালিক আমার আল্লাহ। মাঝে মাঝে কিতাব খুলে দেখি ছোট থেকে ছোট আমলের বিনিময়ে বান্দা অনেক সময় মাপ পাওয়া যায়। একটা কুকুরকে সারাটা জীবন ব্যভিচারিণী একজন নারী সারা জীবন জিনার কাজে লিপ্ত ছিল। একজন পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। ইসলামের ভিতরে এমন ইতিহাস পাওয়া যায় আমার ভাইরা। এক ব্যভিচারিণী নারী মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর ঘরকে মহব্বত করে ভালোবেসে মসজিদের একটা দেওয়ালের এক জায়গায় রং উঠে গেছে, সাদা রং উঠে গেছে। ব্যভিচারিণী নারী পান খায়, এই পানের হাতের চুন দিয়া আল্লাহর ঘরের দেওয়ালের ভিতরে যেই জায়গায় রংটা উঠে গিয়েছিল, চুন দিয়া, সাদা চুন দিয়া রংটাকে ঢাকিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে মাফ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা সময় আলোচনা করব না। একটা আমল যদি আপনি কোরআন থেকে হাদিস থেকে করে যাইতে পারেন, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল আমাদের মতোই মানুষ ছিল বটে, কিন্তু তিনি একজন কালো মানুষ ছিল, হাবশী দেশের মানুষ। চেহারাটা তেমন ভালো নয়, পোশাক আদি তেমন সুন্দর নয়, কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, আমি মানুষের চেহারা যেহেতু বানাইছি, আমি মানুষের চেহারা দেখি না, আমি মানুষের আকার আকৃতি দেখি না, কে লম্বা, কে খাটো, কে বেটে, তার বংশ মর্যাদা কত বড়, আমি আল্লাহ সেদিকে তাকাই না, আমি আল্লাহ মানুষের অন্তর দেখি। জোরে বলেন মারহাবা। যেই কলমের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, মহান আল্লাহ পাকের ভয় আছে,
নবীজির তরিকা যে আদমের ভিতরে পাওয়া যাবে, লোকটা কালো হতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, অত্যন্ত নাজুক সাহাবী ছিলেন, গরীব সাহাবী ছিলেন, কিন্তু আপনারা শুনেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু আমল ছিল। এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, তার শানে পরিমাণে বাড়িয়ে দিয়েছে। হযরত বিলাল জমিন দিয়ে হাঁটতো, তার কদমের আওয়াজ আল্লাহ পাকের আরশ আজিমে চলে যাইত। টাকার কারণে নয়, বংশগত কারণে নয়, এটা হইছে একমাত্র অন্তর ভালো, তার আমল ভালো, অন্তরের ভিতরে নবীজির মহব্বত ছিল, আল্লাহর প্রেম ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশা এবং আখিরাতের বাদশা বানায়া দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুয়াজ্জিন ছিলেন। আপনারা জানেন হযরত বিলাল নবীজির মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরত বিলাল। নাম কি? হযরত বিলাল নবীজির সাহাবী। হযরত বিলাল নবীকে এত মুহাব্বত করতো, এত ভালোবাসতো, নবীজির আশিক ছিল। আশিকু সে क्या मजा है माशूकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुली से पूछियो। দুনিয়ার জগতে আজকালকার ছেলে যুবকরা এক মেয়ের আশিক হয়ে যায়, প্রেম ভালোবাসা করে, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, দেয় না। তাহলে আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক কি পরিমাণ আশিক হইতে পারে? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর নবীকে ভালোবাসবে তাদের ঠিকানা হবে জান্নাতে। আমি নবীকে যে ভালোবাসবে, আমি নবীকে যে মহব্বত করবে, আমি নবীজির ভালোবাসা যার কলিজার মধ্যে থাকবে, তারা হলো ঈমানদার, কামেলে মুকাম্মিল ঈমানদার। মোহতারাম হাজরিন, হযরত বিলাল কি পরিমাণ আশিক! হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইন্তেকালের পরে এই হযরত বিলালের একটা সিফত ছিল, সব সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে গিয়ে বসে থাকতেন, আল্লাহর নবীর সোহবতে থাকতেন। হযরত বিলাল একটু সময় না দেখলে আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যেত। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ওফাত মুবারক যখন হয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী সকলেই পাগল পারা হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। নবীজির, বিশ্ব নবীর ইন্তেকাল সাহাবা একরাম কোনোভাবেই মেনে নিতে পারছে না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবচেয়ে বেশি নবীজিকে মহব্বত করতো, ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামানায়ও কিছু নবীজির আশিক পাওয়া যায়, তারা জীবন চলে যাইতে পারে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এমন লোক আছে না নাই? তার জীবন চলে যাইতে পারে, কিন্তু আর মুখের মধ্যে নবীজির গলার মধ্যে ছুরি লাগায় না। যুবকরা এখনো বিবাহ শাদী করে নাই, কিন্তু এমন যুবক সমাজের মধ্যে খুঁজতে গেলে অনেক পাওয়া যাবে। বিবাহ করে নাই, কিন্তু জীবন চলার পথে আজও পর্যন্ত বিশ্ব নবীজির সুন্নতের উপরে আঘাত করে নাই, অর্থাৎ দাড়ি কাটে নাই। দাড়িটা কার সুন্নত? কথা কয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। কবরে ঢুকলে
ফেরেশতারা যখন আসবে আয়েশা যদি দেখে নবীজির রং লাগানো আছে, মুখের মধ্যে দাড়ি লাগানো আছে, বিশ্ব নবীর সাইনবোর্ড দেখা যায়, ফেরেশতারা আপনার সওয়াল জবাবকে সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিতেন। হযরত বেলাল বিশ্ব নবীর ইন্তেকালে ভেঙ্গে চুরমার হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন পরে ছোট্ট একটা গাঠুরি লইয়া আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হয়ে গেল। আমিরুল মুমিনিন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। যেই মদিনায় নবী পাওয়া যাবে না সেই মদিনায় আমি বিলালও থাকবো না। আল্লাহু আকবার বলেন। আগে আযান দিলে নবী মদিনার মসজিদে আসতো, মসজিদে নববীর ভিতরে দাখিল হইতো, প্রবেশ করত। আমি আযান দিলে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসতো। এ আমিরুল মুমিনিন আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলতেছে, কেন তুমি মদিনা ছেড়ে চলে যাইবা? বলে, আগে আযান দিলে নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে চলে আসতো নামাজ পড়ার জন্য। এখন তো নবী জীবিত নাই, ইন্তেকাল করেছে। আযান দিলে নবীকে পাওয়া যায় না, আযান দিলে দুই চোখ দিয়ে নবীকে দেখি না। অতএব যেই মদিনার অলিতে গলিতে নবীকে দেখা যায় না, ওই মদিনা শহরেই আমি থাকবো না। আল্লাহু আকবার। আশিক কাকে বলে দেখেন। ছোট্ট একটা গাঠুরি লইয়া আমিরুল মুমিনের কাছে বললেন, আমাকে ছুটি দেওয়া যায় নাকি? আমাকে রুখসত দিয়ে দেন, আমাকে ছুটি দিয়ে দেন, আমি মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এরে বিলাল, তুমি কি একাই বিশ্ব নবীকে মুহাব্বত করো? আমি আবু বকর কি মুহাব্বত করি না? ও বিলাল, বিলাল রে, তুমি একাই কি বিশ্ব নবীকে মুহাব্বত করো? আমি আবু বকর কি বাসি না? তুমি একাই কি বিশ্ব নবীকে মুহাব্বত করো? আমি বিলাল কি, আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না? আমার জীবনটাই চলে গেল রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বিলাল, আমার জীবন যৌবন চলে গেল বিশ্ব নবীজির মুহাব্বতে। আমি নবী কি, আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না? তুমি একাই কি নবীকে ভালোবাসো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি বিশ্ব নবীজির রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল বিশ্ব নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না। আবু বকর, তুমি বিশ্ব নবীজির রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল সহ্য করতে পারি না। বিলালের মায়া মোহাব্বত, নবীজির প্রতি বিরল মোহাব্বত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে যাও। হযরত বিলাল ছোট্ট একটা গাটুরি লইয়া মদিনা শহর থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে আল্লাহর নবী বলতেছে, ও বিলাল, কতদিন হয় তোমার কণ্ঠের আযান শুনি না। আল্লাহু আকবার বলেন। এ বিলাল,
বিলাল প্রতিদিন হয় রে বিলাল, তোর কণ্ঠের আজান আমি শুনি না রে বিলাল, তুমি কেন এত জুলুম করতেছো আমার উপরে? এ বিলাল আয় আয় আমার জিয়ারতে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজা শরীফ জিয়ারত করে, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হইয়া যায়। এ বিলাল আয় আয় আয়, কতদিন হলো তোর কণ্ঠের আজান আমি শুনি না রে বিলাল। হযরতে বিলাল স্বপ্ন দেখে আর সহ্য করতে পারলো না, নবীজি ডাকতেছে, নবীজির আশিক, নবীজির আশিক হযরত বিলাল। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়েছে, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য হযরত বিলাল আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মদিনাতুল মুনাওয়ারায় রওজার পাশে নবীজির কদম মুবারকে এসে বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন, ও পয়গম্বর, ওগো সরকার, ওগো সরদার, রহমাতুল লিল আলামিন, আপনার আশিক বিলাল আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন হলো আপনি আমার কণ্ঠের আজান শোনেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আল্লাহ, আমি আজান দিলে কি আপনি মসজিদে নামাজে যাবে? চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে নবীজির আশিক বিলাল ডাক দিয়ে বলে, ওগো নবী আল্লাহ, আমি আজান দিলে কি আপনি আগের মতো মসজিদে নববীতে হাজির হবেন গো ইয়া রাসূলুল্লাহ? যে আজান দিলে বিশ্ব নবীজির দেখা মিলবে না, আপনি আজান দিতে বললেন, আমি আজান দিলে আপনি নবী তো মসজিদে নববীতে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, যে আজানে নবীজি হাজির হবে না, এই আজান আমি বিলাল দিব না। হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়াইয়া মাথাটা ঠাকাইয়া টুকরা টুকরা কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারবো না গো, ওগো নবী, আমি আজান দিতে পারবো না। মদিনার মধ্যে রুল পড়ে গেল, রাসূলের আশিক বিলাল মসজিদে নববীতে প্রবেশ করেছে। মদিনার সকল মানুষগুলো সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন এসেছে। এই মদিনার মানুষকে কোথায় আসো তোমরা, তাড়াতাড়ি চলে আসো। এ বাবারা, বাবা যদি চলে যায়, বাবার যদি বন্ধু থাকে, বাবার বন্ধুকে দেখলে বাবার কথা স্মরণ পড়ে না? পড়ে না? কথা কয় এর যুবক, বাবা চলে গেলে বাবার বন্ধুদের সাথে দেখা হইলে বাবার কথা স্মরণ হয়ে যায়, যায় না? হযরতে বিলাল মদিনায় আসার খবর শুনে মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে গেল। মনে হয় রে বিশ্ব নবী ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর নবী আর হযরত বিলাল মাঝে মাঝে আল্লাহর নবী
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে থাকতেন, হযরত বিলাল রাহবার ছিলেন। হযরত বিলালের পিছনে পিছনে বিশ্ব নবী চলাফেরা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ঘর থেকে বের হয়ে আসলো, নবীজির মুয়াজ্জিন এসেছে রে, মনে হয় যেন বিশ্ব নবীকে দেখা মিলবে, বিশ্ব নবীকে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। মদিনার সকল মানুষ এসে হযরত বিলালকে দেখার জন্য আসছে। ওই যে নবীর সাথে একসাথে চলাফেরা করত সাহাবায়ে কেরাম হযরত বিলালকে দেখে আত্মপ্রশান্তি লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কান খুলে শুনে নাও। হযরত বিলালকে মসজিদের নববীর নতুন মুয়াজ্জিন সাহেব কেঁদে কেঁদে বলতেছে, বিলাল, মদিনার সব মানুষ আপনার আজান শুনতে চায়, একটা বারের জন্য আজান দেন। আল্লাহু আকবার বলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, যেই আজান বিলাল দিলে নবীজি আসবে না, ওই আজান বিলাল দিবে না। সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করল, হযরত বিলাল, আমরা যদি তাকে অনুরোধ করতে করতে জীবন চলে যায়, হযরত বিলাল আজান দিবে না। আল্লাহর নবী বলেন, আমি তো দুনিয়া ছেড়ে চলে আসছি, আমার একটা সুন্নতকে যে মোহাব্বত করবে সেজন্য আমি নবীকে মোহাব্বত করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দল, আমি নবী চলে আসলাম কিন্তু আমার সুন্নত গুলো জমিনে রেখে আসলাম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতা আজরা শাহীদ। ও নবীর উম্মতের দল, নবীজির একটা সুন্নতের উপর আমল করলে আল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে, আর 100 শহীদের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। নবী নাই কিন্তু নবীজির দুইজন নাতি আছে, একজন নাম হাসান আর একজন নাম হুসাইন। হাসান হুসাইন কার নাতি? বিশ্ব নবীজির নাতি। দেখতে প্রায় নবীজির মতো দেখা যায়, দেখতে আমার পয়গম্বরের মতো দেখা যায়, দেখতে শুনতে যেন আমার বিশ্ব নবীর মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম বলল, এ নবীজির মুয়াজ্জিন, হাসান হুসাইনকে দিয়ে যদি সুপারিশ করাইতে পারো তাহলে হযরত বিলাল আযান দিতে পারে। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনা হলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত বিলালের বগলে এসে হাজির হয়ে বলতেছে, ওগো নবীজির মুয়াজ্জিন, এ মান্নানার মুয়াজ্জিন, একটা বার কি আযান দেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। হযরত বিলাল মাথার বগলের কাছ থেকে মাথাটা উঠাইয়া চেহারার দিকে যখন তাকাইলো, হযরত বিলাল চোখের পানি আর ধরে রাখতে পারল না। আল্লাহু আকবার। চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা হাসান, এরে হুসাইন, তোদেরকে দেখে বিশ্ব নবীজির চেহারার কথা মনে পড়ে গেল। আয় আয় কলিজার টুকরা হাসান হুসাইন, বুকের মধ্যে চাপটা দিয়ে ধরিয়া পাদা করিয়া ধরিয়া কপালের মধ্যে চুমু লাগায় বলতেছে, হাসান, এরে হুসাইন, তোদেরকে দেখতে আমার
বিশ্ব নবীজির মতো দেখা যায়। হাসান হুসাইন, তোরা যখন আমাকে সুপারিশ করলি, তোদের কথা তো অমান্য করা যায় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে সুপারিশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি নাজ্জার গোত্রের এক মহিলা ছিল, মহিলার একটা বালাখানার উপরে, বিল্ডিং এর উপরে হযরত বিলাল আযান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বনি নাজ্জার গোত্রের মহিলার ওই বিল্ডিং এর উপরে, বালাখানার উপরে চলে গেল আযান দেওয়ার জন্য। আযান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলালের আযানের ভিতরে এত তামাদ্দু ছিল, এত কণ্ঠ এত সুন্দর ছিল। মদিনার মানুষগুলো যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনতো, আর বাড়িতে বসে থাকতে পারে না। আযান দিতে দেরি হইতো, মসজিদে নববী পরিপূর্ণ হতে দেরি হতো না। আল্লাহু আকবার। নবীজির মুয়াজ্জিন হযরত বিলাল আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলল, হযরত বিলাল আযান দেওয়ার পরে মদিনার মধ্যে ছড়ায় গেল আযানের কণ্ঠ। মদিনার এমন কোন ঘর নাই, সেই ঘর থেকে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা থেকে শুরু করে সকলেই দৌড়াইয়া পাগলের মতো মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। বাচ্চারা পর্যন্ত মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে নববীর দিকে আসতেছে। এমন সময় হযরত বিলাল তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয়েছে। হযরত বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কারণ আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে বিশ্ব নবীজি মসজিদে নববীতে হাজির হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কথা স্মরণে পড়ে হযরত বিলাল অজ্ঞান হয়ে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। হযরত বিলাল আর আযান দিতে পারল না। নবীজির আশিকের কি জ্বালা মাসুক ছাড়া কেউ বোঝে না। বিরহ বেদনা কত কঠিন, বিরহ বেদনা কত কঠিন। এ মুসলমান, অল্প বয়সে যাদের সন্তান মারা গেছে সেই বোঝে সন্তানের মায়াটা কেমন। কথা কয় না, সন্তান হয় না, ছেলে সন্তান মেয়ে সন্তান হয় না। যাও হয়েছে 2, 4, 5 বছর 7 বছর বাবা মায়ের সাথে লালন পালন করেছে। 7 বছর যখন একটা বাচ্চা হয়ে যায়, মা বাবার ওই বাচ্চার প্রতি কেমন মায়া জন্মায়। আব্বাকে যখন আব্বা বলে ডাক দেয়, মাকে যখন মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তাই না? কারণ বাচ্চাদের মুখের মধ্যে এমন একটা জাদু আল্লাহ দিয়েছে, বাচ্চারা যাই বলুক না কেন তাই সুন্দর শোনা যায়। কথা ঠিক না? বাচ্চার প্রতি কেমন মায়া। এই 7 বছরের বাচ্চাটা যদি অসুস্থ হইয়া
হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা বাবা যতদিন জমিনে বেঁচে থাকে ততদিন পর্যন্ত মা বাবা চোখের পানি ফেলায়। সন্তান যদি আরো 5টা থাকে, তারপরেও যদি 5টা সন্তান হয় তাদের দিকে এত মায়া লাগে না। কিন্তু ওই যে 7 বছরের সন্তান সবার আগে চলে গেল, মা দুঃখিনী, বাবা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের কথা মনে রাখে না। কান্না করলে তার জন্য বেশি কান্না করে, কারণ যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আসে নাকি? যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। বিরহ বেদনা কত কঠিন, এটা সাহাবা একরাম বুঝছেন, আমরা বুঝি না। কারণ সাহাবা একরাম নিজের জানের চাইতে, জীবনের চাইতে, ছেলে পুত্র স্ত্রী সন্তানের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসত। জোরে বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম সবচাইতে বেশি নবীকে মোহাব্বত করত, ভালোবাসত। কলিজা ফেটে বিলাল মদিনা থেকে বিদায় নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে রাস্তার মধ্যে হঠাৎ করে বিশ্ব নবীজির কথা স্মরণ করে কলিজা ফেটে বিলাল মারা যায়।